হ্যালো, আমি ইয়াসিন। আর আজকে আমরা কথা বলবো আমার নতুন ক্যামেরা নিয়ে, এবং এটা এখন পর্যন্ত আমার ক্যামেরার হিসাবে সবচেয়ে বড় আপগ্রেড। দ্যাটস এ লট অফ মানি। সো এটা হচ্ছে সনি a7S3, যেটা হচ্ছে সনির S সিরিজের আমার প্রথম ক্যামেরা। আর এটা হচ্ছে এখন পর্যন্ত আমার কিনা সবচেয়ে এক্সপেন্সিভ ক্যামেরা। আর ক্যামেরা না, অ্যাকচুয়ালি সব কিছু মিলা this is the most expensive shit I have ever bought. Man. আর এটা হচ্ছে প্রথম ক্যামেরা যেটার সাথে হচ্ছে আমি কিট লেন্স ছাড়া আলাদা কোনো লেন্স কিনছি। সেটা হচ্ছে Tamronের 28-75mm। সো এই দুটো আমরা হচ্ছে আনবক্সিং করবো আজকে, এবং এরপরে হচ্ছে আমরা এটা নিয়ে একটা হ্যান্ডস অন করবো। মেইনলি আমার আগের ক্যামেরার তুলনায় এটাতে কী কী এক্সট্রা ফিচার আছে বা কী কী এক্সট্রা ফিচার আমরা ইউজ করবো সেগুলো নিয়ে হচ্ছে আমরা কথা বলবো এটা হ্যান্ডস অন ভিডিওতে। আজকে আমরা শুধু আনবক্সিং করবো। সো লেটস গেট ইনটু দ্যাট। সো S3 হচ্ছে সনির S সিরিজের লেটেস্ট ক্যামেরা, এবং S সিরিজের সাথে আমি খুব একটা পরিচিত না আর কি। S সিরিজ মেনলি হচ্ছে ভিডিওর জন্য। প্রথমে হচ্ছে এটার ফিচার কিছু দেখা যাক। সো এটা হচ্ছে ফুল ফ্রেম ক্যামেরা, সনির বাকি সব ক্যামেরার মতোই এখন মাউন্টের ক্যামেরা। অ্যান্ড এখানে কিছু ছবি দেওয়া আছে। সো এটা হচ্ছে কি বলে রোটেটিং ডিসপ্লে আছে এটাতে, এবং এই রোটেটিং ডিসপ্লে হচ্ছে একটা মেজর কারণ এই ক্যামেরা কেনার। এর আগে আমি যে ক্যামেরা ইউজ করতাম সনি a7siii, সেটাতে হচ্ছে রোটেটিং ক্যামেরা ছিল না, এবং সেজন্য হচ্ছে আমার একটা এক্সট্রা ডিসপ্লে ইউজ করা লাগতো যাতে হচ্ছে আমি দেখতে পারি যে কী শ্যুট হইতেছে। সো এটা হচ্ছে আমাদের কিছু গ্যাঞ্জাম কমাবে আর কি। এই পাশে পুরোটাই ফাঁকা, এখানে কিছু আবিজাবি সিরিয়াল মার্ক আছে। আর এখানে হচ্ছে এটার কিছু ফিচার দেওয়া আছে, যেমন 12.1 মেগাপিক্সেল ISO রেঞ্জ। সো এটা ISO রেঞ্জ হচ্ছে হিউজ। সো এরপরে এটার অটোফোকাস রেঞ্জ, এটা বিশাল জায়গার মধ্যে অটোফোকাস করতে পারে। যতটুকু ক্যামেরা দেখতে পারে প্রায় 90% জায়গাতে অটোফোকাস কাজ করে। এরপর রিয়েল টাইম আই অটোফোকাস, রিয়েল টাইম ট্র্যাকিং, এগুলো হচ্ছে আমার আগের ক্যামেরাতেও ছিল। নতুন হচ্ছে 4K 120 FPS, যেটা হচ্ছে আমাদের প্রচুর কাজে লাগবে, বিশেষ করে হচ্ছে ট্রাভেল ভিডিওগুলোতে বা প্রোডাক্ট শট নেওয়ার সময়। এটা হচ্ছে অনেকটুকু স্টেবিলাইজেশন পাওয়া যাবে। তারপরে 10-bit 422, যেটা মনে হয় না আমরা কখনোই ইউজ করবো, কারণ আমার পিসি হচ্ছে এই টাইপের ফাইল প্রসেসিংই করতে পারবে না। সো এডিটিং করা প্রায় অসম্ভব হয়ে যাবে। এরপর H.265, সেটাও সেম, 16-bitও সেম। সো আমার খুবই পাওয়ারফুল কম্পিউটার লাগবে এগুলো এডিট করতে। আমার এর আগের ক্যামেরার যে ফুটেজ ছিল সেটাই হচ্ছে আমার পিসি নিতে পারতো না, আমার প্রক্সি ইউজ করে এডিট করা লাগতো। অ্যান্ড অপটিক্যাল স্টেডি শট অ্যাক্টিভ মোড, এটা হচ্ছে নতুন এই ক্যামেরাতে। অ্যান্ড বাকি সব পুরান জিনিস। আর এখানে হচ্ছে সনির কিছু নতুন অ্যাক্সেসরিজ দেওয়া আছে। সেটা হচ্ছে সনির টাফ কার্ড, খুবই এক্সপেন্সিভ মেমোরি কার্ড, এবং খুব একটা দরকারও নাই। আমি অলরেডি এটার জন্য প্রায় পারফেক্ট মেমোরি কার্ড কিনছি। অলরাইট, সো আমি এগুলো এর আগে কখনোই ধরি নাই, এবার মনে হয় ধরা হবে। প্রচুর ম্যানুয়াল আছে, এরপরে ওয়ারেন্টি কাগজপত্র হাবিজাবি কিছু আছে। Let's get this out of here. সো এটা হচ্ছে HDMI ব্র্যাকেট, যাতে HDMI কেবল পোর্টের সাথে লেগে থাকে, যাতে হচ্ছে পোর্টে টানাটানি করে হচ্ছে পোর্টের 12টা বাজে যায়। এরপর একটা Type-C কেবল, যেটা যথেষ্টই মোটা সোটা কেবল, কারণ হচ্ছে এই ক্যামেরা USB পাওয়ার ডেলিভারি এবং হচ্ছে 5 Gbps ডাটা ট্রান্সফার সাপোর্ট করে। সো সব মিলে হচ্ছে কেবল যথেষ্ট মোটা সোটা আছে। হ্যাঁ, এটা হচ্ছে সনির কী বলে এগুলো, স্ট্র্যাপ। এগুলো আমার কোনো ইউজ হয় না অ্যাকচুয়ালি, কারণ আমার নিজস্ব স্ট্র্যাপ আছে যেগুলো হচ্ছে হাতের সাথে লেগে থাকে। ওগুলো আমার কাছে বেশি কার্যকরী মনে হয় গলায় ঝুলে রাখাচ্ছে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের a7S3। সেটা আমরা একটু পরে যেতেছি, তবে এটার ভার আগের ক্যামেরার মতোই। মিশন এক্স্যাক্টলি অ্যামাউন্ট আগের মতোই নাকি, তবে ধৈরা মনে গেছে এটার ওজন a7III এর মতোই। হচ্ছে ব্যাটারি, এবং সনি বলতেছে এরা যথেষ্টই পাওয়ারফুল ব্যাটারি আগেরগুলোর তুলনায়, এবং অনেক লম্বা সময় হচ্ছে এটা দিয়ে ভিডিও করা যাবে একটা না। আমি ঠিক এক্স্যাক্ট কত মিনিট বলা ছিল মনে নাই। a7C হচ্ছে সেম ব্যাটারি ইউজ করে আমার যতটুকু মনে পড়ে, এবং সেটা হচ্ছে এক চার্জে 210 মিনিট পর্যন্ত 4K রেকর্ড করতে পারে। সো আমার মনে হয় এটা দিয়ে অ্যাটলিস্ট 2 ঘন্টা চার্জ করা যাবে।
যেটাও আমার আগের ক্যামেরার তুলনায় হিউজ। এটা হচ্ছে সনির চার্জার, যেটা আমি আগে ইউজ করি না, এবারও মনে হয় ইউজ হবে, কারণ এটাতে হচ্ছে টাইপ সি দিয়ে চার্জ করা যায়। সো আমরা হচ্ছে টাইপ সি দিয়ে চার্জ করব। আর হচ্ছে এটার সেটা এবার হচ্ছে তারা কোনো টাইপ সি চার্জার দেয় নাই। দ্যাটস ডিসঅ্যাপয়েন্টিং সনি। আর এগুলো হচ্ছে কিছু ভ্যারিয়াস কেবল। আমি শিওর না এই কেবল হচ্ছে এই কেবল হচ্ছে ওই ব্যাটারি চার্জারে যাবে। সো আমার ব্যাটারি খুলে চার্জ দেওয়ার কোনো অ্যাকচুয়ালি ইচ্ছা নাই। সো আমরা নর্মাল ইউএসবি পিডি চার্জার ইউজ করবো। সেটা আমার মনে হয় আর কিছু আছে। না, এবার হচ্ছে আমাদের ক্যামেরা চেক করা যাক। হ্যাঁ ম্যান, সো এটা হচ্ছে সনি a7S3। দেখতে আগের সব সনি ক্যামেরার মতোই, তবে এটা আমি যা ধারণা করছিলাম তার চেয়ে যথেষ্টই হালকা। আমি অ্যাটলিস্ট শুনছিলামও যে এটা আগের ক্যামেরার চেয়ে ভারী, তো আমার কাছে অ্যাকচুয়ালি আগের ক্যামেরার তুলনায় এটা পাতলাই মনে হইতেছে। সো এটা হচ্ছে আমাদের রোটেটিং ডিসপ্লে। ম্যান, আই মিস দিস সো মাচ। আমি যখন প্যানাসোনিক থেকে মুভ করছিলাম সনিতে, এই জিনিসটা হচ্ছে আমি মেইনলি মিস করছিলাম। সো বাটন কেবল প্রায় সব আগের মতোই, জাস্ট তারা রেকর্ডিংয়ের বাটনটা সামনে থেকে উপরে নিয়ে গেছে। আর এখন এই নবগুলোতে একটা লক সিস্টেম আছে। আমার মনে হয় না এটা খুব একটা ভালো কাজ হয়েছে, কারণ আমি আগে এগুলো প্রচুর নাড়াচাড়া করতাম। এখন প্রত্যেকবার হচ্ছে আমার চেক করা হবে যে লক আছে কি নাই। রাইট, তারপরে হচ্ছে এটা চার্জিং পোর্ট, কি বলি এটা হচ্ছে মাইক্রো ইউএসবি পোর্ট, মাইক্রো এসডি কার্ড পোর্ট। এবং আমি অলরেডি V90 একটা কার্ড এই ক্যামেরার জন্য রেডি করে রাখছি। সেটা হচ্ছে প্রো গ্রেডের 128GB V90 কার্ড। ম্যান, দিস কার্ড ইজ ফ্রিকিং এক্সপেন্সিভ, অ্যান্ড এটা হচ্ছে আমার এখন পর্যন্ত কিনা সবচেয়ে এক্সপেন্সিভ এসডি কার্ড। দিস ইজ আনবিলিভেবল। এটার দাম 14,000 টাকা। অলরাইট, সো আমরা এটা হচ্ছে অন করব, তবে আমার মনে হয় না চার্জ আছে, চার্জ থাকার কথাও না। তার আগে আমরা হচ্ছে লেন্সটা চেক করে দেখতে পারি। সো এটা রিকানেকশন দেওয়া যাক। But there you go. ম্যান, এটা অন করা ছিল। আই মিন বোধহয় আমাদের হাতে ক্লিক লেগে অন হয়ে গেছে, বাট দ্যাট ইজ জাস্ট উইয়ার্ড। অলরাইট, আমাদের টাইম ডেট সিলেক্ট করা লাগবে, এবং কিছুটা চার্জও আছে মনে হয় এটাতে। দ্যাটস প্রিটি গুড। অলরাইট, এই কুইক সেট আপ করে নেওয়া যাক। আমার মনে হয় না ডেট টাইমের পরে আর কিছু আছে। অলরাইট, আমরা কোন জায়গায় আছি? বাংলাদেশ কই গেল? there you go, ঢাকা। অলরাইট, সো গো হিয়ার ফর অ্যাভেলেবল অ্যাপ্লিকেশনস। এটা অলরেডি একটা আপডেট আছে, আমাদের আপডেটও দেওয়া লাগবে, বাট তার আগে আমাদের হচ্ছে ব্যাটারি ফুল চার্জ দেওয়া লাগবে। অ্যান্ড ব্যাটারি ইজ অলমোস্ট ডেড। সো আমরা এটা চার্জ দিব। এর মধ্যে আমরা লেন্সটা চেক করি, তারপর হচ্ছে আমরা মনে হয় না এই ভিডিওর জন্য এটা অন করা হবে, তবে আমরা নেক্সট ভিডিওতে, এটা হ্যান্ডস অন ভিডিওতে এটা চেক করে দেখবো কিছুটা। না, এটা হচ্ছে টেমরনের 28-75 লেন্স, যেটা হচ্ছে আমার প্রথম কোনো অ্যাকচুয়াল প্রফেশনাল লেন্স। এর আগে আমি যতগুলো ক্যামেরার জন্য যত লেন্স ইউজ করছি সবগুলো হচ্ছে কিট লেন্স ছিল, বা খুবই ইনএক্সপেন্সিভ লেন্স ছিল। সো এটা হচ্ছে লেন্সের মধ্যেও খুব সম্ভবত আমার কেনা সবচেয়ে এক্সপেন্সিভ লেন্স। আর অ্যাকচুয়ালি আমার এটা কেনার ইচ্ছা ছিল না, আমার ইচ্ছা ছিল 28-200 কেনার, যেটা বাংলাদেশে এখন বিলুপ্ত হয়ে গেছে। দ্যাট ইজ জাস্ট অ্যানোয়িং। সো এটাই হচ্ছে নেক্সট বেস্ট থিং ফর সনি মিররলেস। আমি শিওর এগুলো দিয়ে কী বোঝায়, DI3RXD, খুব সম্ভবত এগুলোর মিনিং আছে, কিন্তু হ্যাঁ না, এখানে কিছু মডেল দেওয়া আছে, এবং খুব সম্ভবত এই লেন্সেরও কিছু আপডেট এসে পড়ছে। আমি চেক করছিলাম অনলাইনে। সো আমাদের হচ্ছে দুইটা ডিভাইসই আপডেট দেওয়া লাগবে।
এগুলো নিয়ে কিছু ঘাটাঘাটি করার আগে। সো এটার সাথে একটা ডকুমেন্ট, এটা কী টাইপের শার্পনেস বা টেকনিক্যাল কিছু ডিটেল দেওয়া আছে, যেগুলো আমি খুব একটা বুঝি না এবং আমাদের খুব একটা দরকারও নেই। How do I there you go. And this is tough shit. এটা আমার এখন পর্যন্ত কিন্তু সবচেয়ে লম্বা লেন্সও। লেন্সের সাইজ আমার কিছুটা বিরক্ত করতেছে এখন পর্যন্ত, মানে এটা যথেষ্ট হিউজ লেন্স। অবশ্য অনেকের কাছে এটা খুবই নর্মাল সাইজ হতে পারে, কিন্তু আমি এর আগে যতগুলো লেন্স ইউজ করছি সবগুলোই ছোটোখাটো। সো এটা আমার কাছে খুবই বিশাল লেন্স মনে হচ্ছে। অলরাইট, সেটা খোলা যাক প্রথমবারের মতো। Damn, that is huge and that is so clean. I mean নতুনের জন্য কিন্তু খুব শীঘ্রই ময়লা হয়ে যাবে। And let's open the back side. There you go, full frame এর জন্য লেন্স সেন্সর অনুযায়ী এটাতে কাট আউট আছে। সো এখন আমরা এটা লাগাইতে পারি ক্যামেরাতে। দ্যাট ইজ দ্য সেন্সর, যেটা আমার আগামী কয়েক মাসের মধ্যে আর দেখার ইচ্ছা নাই। আমি অ্যাকচুয়ালি লেন্স পাল্টানো খুব একটা পছন্দ করি না, এই জন্য আমি চাইছিলাম যে একটা জুম লেন্স কিনতে, যেটা হচ্ছে আমার আর ধোয়া লাগবে না। এদিক থেকেই তো হওয়ার কথা। There you go. Oh boy, that's a very heavy camera এবং এটা হচ্ছে কিছুটা ফ্রন্ট হেভি। সো এটা গিম্বল ইউজ করা খুবই টাফ হয়ে যাবে। আমার অ্যাকচুয়ালি একটা গিম্বল কেনার ইচ্ছা ছিল, কিন্তু গিম্বল কন্ট্রোল করা এবং গিম্বল ম্যানেজ করা যথেষ্ট জ্ঞানজাম। সো আপাতত গিম্বলে যাওয়ার ইচ্ছা নাই, তবে এটাতে যে স্টেবিলাইজেশন আছে সেটা যথেষ্ট ইমপ্রেসিভ। আমি অলরেডি যে কটা ভিডিও দেখছি, সো আশা করতেছি আমরা বেশ ভালো রেজাল্টই করতে পারবো গিম্বল ছাড়াই। সো দেয়ার ইউ গো, এটা হচ্ছে Sony a7siii. Man, this lens is pretty tall. And দেখা হবে নেক্সট ভিডিওতে এটার হ্যান্ডস অন নিয়ে বা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। বাট অ্যাটলিস্ট এর পরের প্রোডাক্ট শটগুলো আগের চেয়ে যথেষ্ট ইমপ্রুভ হবে আশা করা যায়। গুড বাই।